আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? হ্যাঁ, আপনার স্বামী মারা যাওয়ার কত বছর হলো জানো? 1 বছর 6 মাস হচ্ছে। কিভাবে মারা গিয়েছিল? ট্রেনে কাটে। কয় ছেলে মেয়ে রেখে গিয়েছে? 2 ছেলে 1 মেয়ে। তোমার নাম কি? আবু হুসাইন, কিসে পড়ো? ক্লাস 5-এ। আর তোমার নাম? হুসনারা, তুমি কিসে পড়ো? ক্লাস 5-এ। তোমার বাবা নেই? বাবা থাকার মানে যখন চলে যাওয়ার পর ঈদ কেমন কাটে তোমাদের? খারাপ। মনে পড়ে বাবার কথা? ঈদে পোশাক আশাক কেনা হয় এখন? কেনা হয়নি এখনো ওদের পোশাক আশাক? কেউ দেয়ও নি? না দাদারা মানে চাচারা না মামার রাতেও দেয়নি? না, কি বলেন, গত ঈদে কে দিছিল? গত ঈদে মামা দিছিল। এবার দেয়নি কেউ? না, ইচ্ছা হচ্ছে না কেনার? নতুন পোশাক ছাড়া ঈদ কি ভালো যায়? না। তোমার আব্বু থাকলে যেভাবে হোক দিত, তাই না? হ্যাঁ, একবারও কি মিস গেছিল? তো আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। মালয়েশিয়া প্রবাসী শাহিন ভাইয়ের স্ত্রী, উনি এতিম বাচ্চাদের ঈদের জামা কাপড় কিনে দেওয়ার জন্য আমাদের কাছে 6,200 টাকা পাঠিয়েছেন। তার মধ্যে 3,100 টাকা আপনাদেরকে দিয়ে যাচ্ছি, তোমরা দুজনকে। আর একটা ছেলে তো আছে, তো একটু বড়, একটু কাজ করে নাকি? জি। আচ্ছা, এই টাকাটা এখন 3,100 আছে, টাকাটা গুনে নেন। ঠিক আছে টাকা? জি যাতে আজকেই ওদের পোশাক আশাক কিনে দিবেন। হ্যাঁ, জি। আল্লাহ তা খায় ঠিক আরো দিবার তৌফিক দান করুক। আল্লাহ তাকদিন খুব ভালো রাখে। খুশি হয়েছেন তো এখন? জি আলহামদুলিল্লাহ। তোমরা খুশি তো? আজকে কিনে নিও পোশাক নতুন পছন্দ মতো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। দর্শক, এই পরিবারটাকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। এই যে ওনার হাজবেন্ড মারা গিয়েছে, কতদিন হলো? 6 মাস চলতেছে ভাইয়া। 6 মাস হলো। কয় ছেলে মেয়ে রেখে গিয়েছেন জানো? 5 ছেলে মেয়ে 5 ছেলে মেয়ে। তার মধ্যে একটা বড় মেয়ে, সবার বড় মেয়ে, বিয়ে দিয়েছে। আর একটা ছেলে। আর ছেলে মোট 3টা, 3টা। আর মেয়ে 2টা। তো উনি খুবই কষ্টে দিন যাপন করতেছিলেন। তো আমরা এটা ওনাকে নিয়ে ভিডিও করি। এই 2টা ছেলের মুসলমানে দিয়ে দেওয়া হয়। ছেলে একটা কোথায় আপনার? ছেলে হচ্ছে গা ঈদ গেছে দোকানে। দোকানে আজকে ছুটি দিবে না, কাল ভাত রান্না করে দিয়ে আসলাম। আচ্ছা, 8:30 থাকবে। একটা হোন্ডা গ্যারেজে একটা ছেলে কাজ করে। তো ওই ছেলে আর এই ছেলে, বেলায় রেখে যাবেন। ওই ছেলে আর এই ছেলেটাকে আমরা মুসলমানে দিয়ে দিয়েছিলাম আপনাদের টাকা পয়সা দিয়ে। তারপরে এখন এই ছেলেটা মাদ্রাসায় পড়ে, আর এর যে ইমিডিয়েট বড় একটা হোন্ডা গ্যারেজে কাজ করে। আর ওদের সংসার চালানোর জন্য এই যে গরু আর গরুর বাছুর ছাগল এগুলো কিনে দেওয়া হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে ওদের সংসার। তো ঈদের পোশাক আশাক কি কেনা হয়েছে বাচ্চাদের? কেন? যায় একটা ছেলেরা আনতেছে, গরু ছাগলের খাওয়াতে ফিরে যাচ্ছে। মালয়েশিয়া প্রবাসী শাহিন ভাইয়ের স্ত্রী, উনি মোট 6,200 টাকা পাঠিয়েছিলেন। এক এতিম পরিবারকে 3,100 দিলাম, আপনাদের জন্য 3,100। বাচ্চা 3টাকে নতুন পোশাক আজকে কিনে দিন। হ্যাঁ, এই যে টাকাটা 3,100 টাকা, ঠিক আছে? আচ্ছা, আমার ছেলের জন্য এই টাকা যারা পাঠাইছে, আল্লাহ তাদের বাঁচা রাখুক, তাদের অসুখ বিসুখ আল্লাহ ভালো করুক, তাদের বাবা মার কবরটা জান্নাতি বানা দেখ। আল্লাহ আমার এতিমের পাশে যারা দাঁড়ায় সহযোগিতা করতেছে, আল্লাহ আল্লাহ তোমার খুশি তো টাকাটা পেয়ে? নতুন পোশাক হবে। কি কিনবে তুমি? পাঞ্জাবি কিনবে। আর তুমি কি কিনবে? জামা। এই মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছেন? হ্যাঁ, ছুটি দিয়েছে সোমবার। তুমি কি পড়া শিখেছো মাদ্রাসায়, বলো তো? সুন্দর করে কও। 2 নম্বর হাদিস শরীফ, জোরে জোরে কও। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যাক, ঠিক আছে, তাহলে ওদেরকে আজকে কিনে দিন। আর টেনশন করবেন না, এতিমদের পাশে তো আল্লাহ থাকেনি। হ্যাঁ, এই ঘরে খুবই একজন বৃদ্ধ মানুষ থাকেন। তো ওনাকে আমরা কোরবানি ঈদের আগে যে আমরা কিছু খাদ্য সামগ্রী বিতরণ করতেছি বৃদ্ধদের মাঝে, তো এটা ওনার জন্য একটা আমরা বরাদ্দ করেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ ভালোই আছে। এত গরম, আপনি গরমে তো কম্বল গায়ে দিয়ে আছেন কেন? একটু জাল লাগে ভাই। তাই? হ্যাঁ বাইরে আসতে পারবেন? হ্যাঁ। আসেন তো, একটু বাইরে আসেন, এখানে অন্ধকার তো, হাঁটতে পারেন না? না, ও, দর্দিবারে হাঁটবো না। এখানেই থাকেন সব সময়? হয়, আপনার স্বামী মারা গেছে কত বছর আগে? বসে মেলা বছর। আপনি এই অবস্থায় পড়ে আছেন কত বছর? 1 বছর। আর সব খাবার দাবার সব বিছানায় নাকি? হ্যাঁ, এখানেই খায়।
কত কাজ। ঈদের পোশাক আশাক কেনা হয়েছে? ঈদের পোশাক কিনে কিনবো? কেনা হয়নি? না গত ঈদেও কেনা হয়েছিল না? না, ও ঈসা- যে পুরিনটা সব সকল দিয়েছে, টাকা পয়সা নেই। টাকা পয়সা নাই না? না, তো আমরা আপনার ঈদের জন্য অনেক বাজার নিয়ে আসছি, আর আপনার টাকাও দিয়ে যাবো, ঈদের পোশাক কিনবেন। হ্যাঁ, বাজার নিয়ে আসছি, বাজারগুলো নিয়ে আসি আগে। তো অস্ট্রেলিয়া থেকে একজন স্টুডেন্ট ভাই, উনি আমাদের কাছে টাকা পাঠিয়েছিলেন, দিয়ে একটা বাজার নিয়ে আসছি। এখানে 1 বস্তা চাল, আটা, ঈদের জন্য চিনি, সেমাই, পোলার চাল, লবণ, জিরা মশলা, সয়াবিন তেল, যা যা লাগে নিয়ে আসা হয়েছে। এসব দিয়ে গেলাম। আর 2000 টাকা রাখেন, ধরেন। তোকে দেখি ভাই। 2000 টাকা। হ্যাঁ, হ্যাঁ এটা দিয়ে ঈদের পোশাক বানায় নিবেন। হ্যাঁ, আচ্ছা। খুশি আপনি? হ্যাঁ, আল্লাহ তাক ভালো লাগে, সুখী লাগে, সাবধান লাগে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা, আল্লাহ ভালো রাখে। আপনার নাম কি জানো? রোকেয়া। আপনার কয় ছেলে মেয়ে? 5টা মেয়ে। তো 5টা মেয়ে, এই বয়সে চাচা কিভাবে সংসার চলে? ওই এখন চলাই বাবা, কোনো রকম কি করবো। তার মধ্যে তো আপনি অসুস্থ শুনলাম। অসুস্থ, সেই অসুস্থ আর কি করবো কি বাবা। অসুখ হয়েছে আপনার? আমার ওই যে মাথার ভিতরে কি হয়েছে, তারপরে এদিকে আবার মাজার ব্যথা করছে, একটু হাঁটতে পারিনি। কি যে অবস্থা, আমি যে কি কষ্ট করে চলতিস বাবা, আমি ভালো জানি। তো আমরা মূলত ঈদের খাবার দিয়ে যাচ্ছি। প্রতিদিন এই যে ওষুধের খরচ, মানে প্রচুর খরচ, এত টাকার ওষুধ লাগতেছে, এদিকে মানে অনেক টাকা লাগছে আর কি। তো আমরা কিছু বাজার নিয়ে আসছি। হ্যাঁ, বাজারগুলো দিব, আর কিছু টাকা দিয়ে যাবো, ক্যাশ টাকা। ওটা দিয়ে আপনি ঈদের পোশাক অথবা চাইলে ওষুধ খাওয়ার টাকার মানে কাজে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, বাজারগুলো কি নিয়ে আসছি একটু দেখাই। 1 বস্তা চাল এখানে। হ্যাঁ, তারপরে আটা আছে, সয়াবিন তেল, তারপরে লাচ্চা আর পাঁচতারা সেমাই, তারপরে জিরা মশলা, চিনি, পোলার চাল, কিশমিশ, লবণ, যা যা লাগে ঈদের মধ্যে আমরা সবই দিয়ে গেলাম। এখন তোমরাই আমার বেটা বাবা, আমার আর দেখার মানুষ কিটা দেখবি কর। আচ্ছা, এই 4000 টাকা রাখেন। হ্যাঁ, আপনাদের অনেক ধন্যবাদ, কারণ আমাদের পরিস্থিতি এখন এতটাই খারাপ, মানে ওনার ওষুধ কিনতে এত টাকা লাগছে যে কি বলবো, ওষুধ কিনতে সেই টাকাটাও পাচ্ছি না, খুব কষ্ট করে করা হচ্ছে। আচ্ছা, 4000 টাকা দিয়ে গেলাম, তাহলে পোশাক বাদ দিয়ে ওষুধ কিনলে ভালো হবে, তাই না? এটা দিয়েছেন আমেরিকা থেকে শুভ ভাই এবং বর্ষা আপু। ওনারা এক পরিবার জন্য 7000 করে বাজার করছিলেন, বাজার করার পরে 4000 টাকা বেঁচে গিয়েছিল, এটা দিয়ে গেলাম। হ্যাঁ, আচ্ছা বাবা। আচ্ছা ভাইয়া, অনেক আচ্ছা ধন্যবাদ, বাবা, তুমি কারণ আল্লাহ আমাদের হাত খুব দারাজ উপকার করুন হইলো বাবা। ভাইয়া। মানে ওনার ওষুধ কিনতে এত পরিমাণ টাকা লাগছে, এখন সেটা জোগানোর মতো টাকা নাই। এই যে বয়স্ক ভাতার টাকা আব্বু পাইছিল, সেই টাকার থেকে ওষুধ কিনে আনছি কালকে। তাহলে অনেকটা উপকৃত হলেন, তাই তো? জি বাবা। ঠিক আছে, আমরা দোয়া করি সবাই, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এই যে ঈদের বাজার দিয়ে গেলাম। হ্যাঁ, 1 বস্তা চাল, আর এর মধ্যে কি কি আছে একটু বসেন, ওখানে বসেন, দেখেন। 2 ধরনের সেমাই, তারপরে সয়াবিন তেল, পোলার চাল, মসুরের ডাল, কিশমিশ, জিরা মশলা, চিনি, লবণ, 5 কেজি আটা হবে। ঈদ চলবে আপনার ভালোভাবে? হ্যাঁ বেটা, এটাই আমার চলবে, আমার অত খাওয়া দাওয়ার অতই লাগে না, আমি এটাই খুশি বেটা, এটাই আল্লাহর রহমতে আমি অনেক কদিন খেতে পারবো। আচ্ছা, এই যে বাজারগুলো দিয়ে গেলাম, সাথে 2000 টাকা দিয়ে গেলাম, ঈদের পোশাক কিনবেন আপনি আর আপনার ছেলে। হ্যাঁ, অস্ট্রেলিয়া থেকে একজন স্টুডেন্ট ভাই আমাদের কাছে টাকা পাঠিয়েছেন, সেই টাকা থেকে আপনাকে আপনার জন্য 5000 টাকা বাজেট করা হয়েছিল। বাজার করার পরে ওই 2000 টাকা দেওয়া হলো। আল্লাহ বেটা আল্লাহ যে যেখানে আছে আল্লাহ তুমি সুখী করি, আমার জন্য অত দূরে গেলে বেটা, আমার জন্য তো চিন্তা করি, আমার জন্য টাকা দিয়েছে, আমার আশেপাশে কেউ দেখার লোক নাই আমারে। আল্লাহ বেটা তুমি হায়াত দিয়ে কামাই রুজি করার বরকত দিয়ে। ঠিক আছে, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।